এসএফআই নামক যে কিটগুলো কুড়ে কুড়ে খাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটাকে, তাদেরকে আগে সমূলে উৎপাটিত করা উচিত। অতি বামের নামে একেবারে জাতিকে, আমাদের ভারতকে অপমান করার জন্য প্রত্যেকটি যুব সমাজের ব্রেন ওয়াশ করে। শুধু তাই নয়, তার সঙ্গে তাদেরকে মাদকাসক্ত করা হয়, ড্রাগসের ব্যবসা চলছে রম রমিয়ে। একাধিপত্য কিভাবে বজায় রাখতে হয় আর কি করে মাদক চক্র চালাতে হয়, এটাই হচ্ছে এসএফআই করছে। যাদবপুর ইউনিভার্সিটিতে বর্তমানে কোনো ইউনিয়ন বলে কিছু নেই, তাহলে এসএফআই গভীর রাতে মধ্যরাত্রে ওখানে ঢুকে জিবি মিটিং কেন দিনের আলোতে করা যায় না? ইউনিয়নের নামে ওখানে আলট্রা লেফটিস্টরা বসে থাকছে, তারা একেবারে রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান তোলার জন্য মানসিকভাবে প্রস্তুত করছে নতুন প্রজন্মের যুবদের, তাদের চিন্তা ক্ষমতাকে ধ্বংস করাচ্ছে মাদকাসক্ত করে। এটাই ওদের মূল কাজ। এই জন্য রাত্রে মধ্যরাত্রে জিবি মিটিং ডাকতে হয়। যাদবপুর ইউনিভার্সিটিটাকে একেবারে সেই ড্রাগসের চক্রে পরিণত করেছে। নয় সেখানে মদ্যপান করা হচ্ছে, গাঁজা সেবন করা হচ্ছে। এই হচ্ছে এসএফআই কালচার। দিদি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন বেশ চর্চিত একটি বিষয়। 19 তারিখ ঠিক কি ঘটেছিল বলে মনে করছেন? কেন এই উত্তেজনা, কেন বারবার এই পলিটিক্যাল জায়গাটা বারবার সামনে চলে আসে? কেন এত বিক্ষোভ, কেন এত বিরোধ? যাদবপুর ইউনিভার্সিটিতে বর্তমানে তো কোনো ইউনিয়ন বলে কিছু নেই, তাহলে এসএফআই গভীর রাতে মধ্যরাত্রে ওখানে ঢুকে জিবি মিটিং কেন দিনের আলোতে করা যায় না? একাধিপত্য কিভাবে বজায় রাখতে হয় আর কি করে মাদক চক্র চালাতে হয়, এটাই হচ্ছে এসএফআই করছে ওখানে। এছাড়া আর কিছু করে না, কোনো ইউনিয়ন না, কিচ্ছু না। ইউনিয়নের নামে ওখানে আলট্রা লেফটিস্টরা বসে থাকছে, তারা একেবারে রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান তোলার জন্য মানসিকভাবে প্রস্তুত করছে নতুন প্রজন্মের যুবদের, এটাই তো কাজ। আর তাদের চিন্তা ক্ষমতাকে ধ্বংস করাচ্ছে মাদকাসক্ত করে, এটাই ওদের মূল কাজ। এই জন্য রাত্রে মধ্যরাত্রে জিবি মিটিং ডাকতে হয়। কোনো কলেজে দেখাতে পারবেন যে জিবি মিটিং হচ্ছে রাত্রিবেলা? কেন হবে? আর অন্য কাউকে অ্যালাউ করবে না? এবিভিপি নেই, কোনো আর কোনো রাজনৈতিক দল আমি ছেড়েই দিচ্ছি, কোনো দলের যতই ওসবের পৃষ্ঠপোষক যাই বলুক, কিন্তু অন্যান্যও তো আরো সংগঠন রয়েছে, তারা কোথায়? একা জিবি করা যায়? কি করছিলেন এবং কেন তারা করছিলেন? কাদের অনুমতি নিয়ে সেই জিবি ডেকেছিল এসএফআই, সেটাও তো জানার আছে। আসলে এখন বর্তমানে এবং প্রথম থেকেই একেবারে সেই সিপিএম এর আমল থেকে যাদবপুর যেন কুক্ষিগত করে রেখেছে এসএফআই। শুধু এসএফআই বলবো না, এসএফআই এর নামের আড়ালে ওই যে বললাম অতি বাম, শুধু অতি বাম বললেও বোধহয় ভুল হয়, যারা অতি বামের নামে একেবারে জাতিকে, আমাদের ভারতকে অপমান করার জন্য প্রত্যেকটি যুব সমাজের ব্রেন ওয়াশ করে। শুধু তাই নয়, তার সঙ্গে তাদেরকে মাদকাসক্ত করা হয়, ড্রাগসের ব্যবসা চলছে রম রমিয়ে। একেবারে গিয়ে দেখতে পারেন আপনারা, যাদবপুর ইউনিভার্সিটিটাকে একেবারে সেই ড্রাগসের চক্রে পরিণত করেছে। নয় সেখানে মদ্যপান করা হচ্ছে, গাঁজা সেবন করা হচ্ছে। এই হচ্ছে এসএফআই কালচার। আর সেইটা ছড়িয়ে দেবে যুব সমাজের মধ্যে, আর বসে বসে দেখবে সবাই হাত পা গুটিয়ে নিয়ে। কতদিন চালাবে তারা? আর তাই জন্যই তো কাউকে ডাকার প্রয়োজন মনে করে না। কিন্তু অন্যায় যদি হয়, অন্যায়কে যদি কেউ প্রশ্রয় দেয়, সেও অপরাধী। তাই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা অত্যন্ত জরুরি, অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ গড়ে ওঠা প্রয়োজন। দিদি, এই যে জিবি মিটিং এর কথা আপনি উল্লেখ করলেন, এখানে এবিভিপি থেকে বক্তব্য দেওয়া হয়েছে, ওরা লিখিত চিঠিও শেয়ার করেছেন যে ওনাদেরকে ডাকা হয়নি এবং ওনাদেরকে অ্যালাউ করা হয়নি। তো এবং ওনাদেরকে আক্রমণ করা হয়েছে, কেপিসি হসপিটালে অনেকে ভর্তি হয়েছিলেন, সেখানে হ্যাঁ, ডাকা হবে কেন? বলছি তো, একাধিপত্য চালিয়ে যাচ্ছে। কতদিন আর কতদিন একাধিপত্য চালাবে? পশ্চিমবঙ্গের তথা বাঙালির যে ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, সেই শিক্ষাঙ্গনকেও পর্যন্ত কলুষিত করে দিচ্ছে। তো সেইখান থেকে মুক্তি পেতে হবে, একজনকে না একজনকে আওয়াজ তুলতেই হবে। এর জন্য প্রতিরোধ যদি কেউ গড়ে তুলে থাকে, গড়বে। আর তার জন্য কিছু হয়তো হবে, কিছু ত্রুটি বিচ্যুতি ঘটবেই, ঘটাটাই স্বাভাবিক। একেবারে কোনো একটা সমস্যার সমাধান করতে গেলাম, অথচ কোনো ত্রুটি বিচ্যুতি ঘটলো না, তা তো হতে পারে না। মানুষের মধ্যে যেমন ভুল ত্রুটি থাকে, ভালো মন্দ থাকে, তেমন একটা কোনো কিছুর পরিবর্তন ঘটাতে গেলে সেখানেও ভুল ত্রুটি হবে। সংশোধন করেই, ভুলের মধ্যে দিয়েই শিক্ষা নিতে হয়, এটা থর্নডাইক বলে গেছেন। অতএব ভুল হবে, তার থেকেই মানুষ শিখবে। কিন্তু তাদের শেখানো দরকার বলে আমি বেশি মনে করি ওই এসএফআই নামক যে কিটগুলো
কুরে কুরে খাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটাকে, তাদেরকে আগে সমূলে উৎপাটিত করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিসের এত রমরমা, কিসের এত রাত দুপুরে গিয়ে জিবি মিটিং করা? ওটা কি গাঁজার মদের আর ড্রাগসের আড্ডা করা? ওটা অত রাতে কেউ কোনো জিবি মিটিং করে না। জিবি মিটিং এর আড়ালে কি চালাচ্ছিল, যেখানে আর কাউকে চিঠি দেওয়া যায় না, আর কাউকে ইনভাইট করা যায় না একটা মিটিং এর মধ্যে? একা একা মিটিং করেন যদি অন্য জায়গায় করতে পারতেন। সেখানে যদি একাধিপত্য কেউ ফলাতে চায় তবে সেই মিটিং ওইভাবেই করে। তারা দেখাতে চায় তাদের শক্তি, তাদের দম্ভ, আর সেই দম্ভ ভেঙে চুরমার করে দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। সর্বরোধী সোচ্চার হয়েছেন এই বিষয়টি নিয়ে, এবং সেখান থেকে বামেদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছেন যে উনি কেন যাচ্ছেন, উনি তো ওই ওনার বিধানসভা দিয়ে উনি হাঁটবেন না, ও যার বিধানসভা তিনি সেই রাস্তা মারাবেন না, উনি কি করবেন? ওইটুকুনি জায়গায় হেলিকপ্টারে করে পার হবেন? তা তো সম্ভব না। আর যদি কেপিসিতে কেউ ভর্তি থাকে সেখান দিয়ে তাকে যেতে হবে, থানায় যদি ডায়েরি করতে হয় তাকেও ওই জায়গা দিয়েই যেতে হবে। রাস্তায় হাঁটা চলা বারণ আছে নাকি? সব কি এসএফআই কিনে রেখেছে? বামেরা কি রাস্তা কিনে রেখেছে? কবে থেকে? রাস্তা সবার অধিকার আছে হাঁটার, আর বিধায়িকার তো আছেই। দিদি, বিষয়টি নিয়ে তুমি কিভাবে দেখছো? মানে এই 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 শুরুটা কোথায় গিয়ে শেষ হতে পারে? এর বিষবৃক্ষের যে বীজ তা পোতা হয়ে গেছে প্রায় 50 বছর আগে, আর লালিত পালিত হয়েছে ধুনো ধোঁয়া দিয়ে, একেবারে তাকে পুজো করে রেখে দিয়েছে আটকে এই বিগত 15 বছরের সরকার। পাল্টায়নি, বদলাতে দেয়নি, সব জায়গায় সব কিছু হয়েছে, স্বাভাবিকের দিকে যাচ্ছে। তাহলে যাদবপুর কেন সেই যাদবপুরেই থাকবে? সেই সংস্কৃতি অপসংস্কৃতির বাইরে কেন আসবে না? যেখানে স্টুডেন্টদের, বিশেষত গার্লস যারা, তাদের মহিলাদের শেখানো হয় তাদের স্বাধীনতার কথা বলা হয়, স্বাধীনতার পরিবর্তে তাদের যেটা বুদ্ধি দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, ব্রেন ওয়াশ করা হয়, সেটা হচ্ছে অপসংস্কৃতির। তাদের বিভিন্ন জায়গায় দেখা যায় উন্মত্ততার শিকার হচ্ছে তারা কিন্তু যে লাইফ লিড করতে যাচ্ছে, সেই লাইফ লিড যে করছে তার উপরে একটা প্রতিচ্ছবি কিন্তু এই আলট্রা লেফটিস্টদের পড়ছে। তার থেকে বিরত রাখার জন্য আমি তো বলবো এই জায়গার সংশোধন হওয়ার প্রয়োজন আছে। যাদবপুর ইউনিভার্সিটি তার এই শিক্ষাঙ্গন যে শিক্ষায় দীক্ষায় মননে যে জায়গায় যে স্তরে আছে, সেই জায়গায় তাকে আবার উন্নীত করে ফিরিয়ে আনা হোক, কারণ ক্রমশ এখানে অপসংস্কৃতি ভর করছে। তাই এই জায়গা থেকে মুক্তির প্রয়োজন আছে আমাদের। শিক্ষাঙ্গনকে সম্পূর্ণভাবে এই ধরনের অপসংস্কৃতি মুক্ত করে যাতে মানুষ এগিয়ে যেতে পারে জীবনের পথে, কারণ এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের যুব সমাজ থেকে নাগরিক। তাই একটা উপযুক্ত মানুষে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতি প্রয়োজন, সে তার শিক্ষাঙ্গন থেকেই অধ্যয়ন করে। তাই সেই জায়গাটাকে এই ধরনের অপকর্ম মুক্ত রাখাই উচিত বলে আমি মনে করি। অন্তত দিদি, তুমি খুবই ব্যস্ত, জাস্ট আমার শেষ প্রশ্ন এই প্রসঙ্গে থাকবে। একটি নতুন কমিটি তৈরি করার কথা শোনা যাচ্ছে, সেখানে শোনা যাচ্ছে যে যাদবপুরের কোনো শিক্ষকই থাকবেন না, কোনো এক্স প্রাক্তন থাকতে পারেন, এবং আজকে হাফ ডে ওরা অ্যানাউন্স করেছে 2টো থেকে 4টে অবধি। কি মনে হচ্ছে বিচার কত তাড়াতাড়ি পাওয়া যেতে পারে? কারণ যারা এবিভিপির স্টুডেন্ট আক্রান্ত হয়েছেন, এবং আরেকটি দিকও উঠে আসছে যে নন্দলাল বসুর যে প্রতীকী, যে অঙ্কন প্রতীকী, সেটারও একটা বিতর্ক উঠে আসছে। এই দিকে এইরকম, ওই তো বললাম, ত্রুটি বিচ্যুতি থাকবেই, ত্রুটি বিচ্যুতি ঘটবেই। আগেও ঘটেছে, অতীতেও হয়েছে। তবে আমি বলবো যে হ্যাঁ, যা ছিল ঐতিহ্য আবার নতুন করে সবকিছু ফিরে আসুক, সুস্থ থাকুক যাদবপুর। এর বেশি আর কি বলা যেতে পারে? আর যা হবে তা যেন ন্যায়সঙ্গত হয়। আর ওই প্রাক্তনীরা থাকবে বলে ওই সেকুমাকুর দল ঢুকে থাকবে আর তারাই ছড়ি ঘুরিয়ে যাবে, এটাকে হয়তো সক্রিয়ভাবে সবাই মেনে নিতে পারবেন না। আমি তো পারবো না। কারণ যে মুক্ত শিক্ষাঙ্গন দরকার, ত্রুটি মুক্ত, আর এই ধরনের একটা নৈরাজ্য মুক্ত, যেটা এই আলট্রা লেফটিস্টদের যে কাজ, সেইখান থেকে যদি বিরত থেকে, এই বলছে না প্রাক্তনীদের নেওয়া হবে, প্রাক্তনী কারা? কারা সেই প্রাক্তনী? খুঁজে দেখতে তো হবে। সেই প্রাক্তনীদের যদি ইতিহাস থাকে, পূর্ব ইতিহাসে যদি তকমা থাকে, তাহলে তো আমি বলবো তকমা বর্জিত প্রাক্তনীদের নেওয়া হোক।